আজকের রেসিপি চানা মশলা। নিরামিষ চানা মশলার রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে, তাই আজকে নিয়ে এলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে বানানো একদম আমিষ চানা মশলার রেসিপি। একদম সাধারণ উপায়ে বানানো হয়েছে, সাধারণ কিছু সামগ্রী দিয়ে, কিন্তু বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টের স্বাদের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। তাহলে চলুন শুরু করা যাক এই চানা মশলার রেসিপি। এই রেসিপিটা বানাতে কী কী লাগছে তার সমস্ত ডিটেলস কিন্তু আমি এখানে ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক। এই চানা মশলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম কাবুলি চানা। চানাগুলোকে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন কাবুলি চানাগুলো প্রায় 8 থেকে 10 ঘন্টা ভেজার পর এই রকম ফুলে গেছে। এবার আমি কাবুলি চানাগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি কাবুলি চানাগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। খুব বেশি জল নয়, যাতে চানাগুলো জাস্ট ডুবে থাকে, আমি এরকমই জল দিলাম। জলের মাপটা আপনাকে একটু বুঝে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, গোটা মশলা, যাতে এই চানার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তার জন্য আমি একটা এরকম পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনির টুকরো। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 2টো বড় এলাচ। আর আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভরে চা পাতা। চা পাতাটা দিচ্ছি কারণ এতে কিন্তু খুব সুন্দর একটা ডার্ক কালচে কালার আসে। ঠিক যেমন রেস্টুরেন্ট বা বিয়ে বাড়িতে যেরকম চানা মশলার কালারটা হয়, ঠিক সেরকমই এই চা পাতার জন্যই কিন্তু এই কালচে কালারটা আসে। আমি এই সমস্ত কিছু ভালো করে এই পুটলির মধ্যে বেঁধে নিয়েছি। এবার আমি এই সুতির কাপড়ের পুটলিটাকে কাবুলি চানা সেদ্ধ করার প্রেসার কুকারের মধ্যেই দিয়ে দিলাম। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে তেজপাতা, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এই সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিলাম। এবার আমি কুকারটাকে গ্যাসের মধ্যে বসিয়ে কুকারের ঢাকা লাগিয়ে এবার এই চানাগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 8টা সিটি মেরে আমি চানাটাকে সেদ্ধ করে নিচ্ছি। অনেকেই অল্প একটু বেকিং সোডা দিয়ে চানা সেদ্ধ করে, কিন্তু সেটা আমি করতে পছন্দ করি না, কারণ তাতে অনেক সময় কি হয়, চানাটা একটু বেশি সেদ্ধ হয়ে গলে যায়। আমি চানাগুলোকে ডাইরেক্ট এভাবেই প্রেসার কুক করি, এতেই কিন্তু চানাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। 8টা সিটি পরে চানাটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। 8টা সিটির পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। এবার আমি প্রেসার কুকারের ঢাকাটাকে খুলে নিয়ে দেখাচ্ছি। প্রেসারটা এখন সম্পূর্ণ নিজে থেকে রিলিজ হয়ে গেছে। চানাগুলো আমি তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন চানাগুলো কিন্তু একটু ভেঙে যায়নি, সুন্দর কিন্তু গোটা গোটা চানা রয়েছে। আমি একটু হালকা চেপে নিয়ে দেখাচ্ছি। দেখুন হালকা চাপ দিলেই কিন্তু খুব সুন্দর এটা স্ম্যাশ হয়ে যাচ্ছে, এবং দেখেই বুঝতে পারছেন চানাগুলো কিন্তু দারুণভাবে সেদ্ধ হয়েছে। আর চানাটা সেদ্ধ হওয়ার পর এর কালারটাও দেখে বুঝতে পারছেন, সুন্দর একটা কালচে কালার এসেছে। এটা কিন্তু সম্পূর্ণ ওই চা পাতা দেওয়ার জন্যই কালারটা এসেছে। এবার আমি এই সুতির কাপড়ের পুটুলিটাকে তুলে নিচ্ছি, আর যে তেজপাতাগুলো ছিল সেই সমস্ত তেজপাতাগুলোকেও আমি তুলে নিলাম। এবার আমি এই চানাটাকে সাইড করে রাখবো। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, যাতে এটা বাড়তে সুবিধা হয়। এরই সাথে আমি নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাও দিচ্ছি, আমার কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কাও দেবো, তাই আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম এখন। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি আদার টুকরো। আদাগুলোকেও দেখুন এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 17 থেকে 18টা মতো এরকম রসুনের কোয়া। এইবার এই সমস্ত কিছুর একদম জল ছাড়া এটার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এরকম একটা পেস্ট আমি বানিয়ে রেডি করে রাখলাম। এবার রান্নাটাকে শুরু করব। তার জন্য আমি গ্যাসের ওপর ভালো করে কড়াটাকে গরম করে নিয়েছি। কড়া ভালো করে গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ সাদা রিফাইন তেল। তেলটাকে এবার ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরো। এরই সাথে আমি দিয়ে দিয়েছি 4টে থেঁতো করা ছোট এলাচ। মুখটা একটু ফাটিয়ে নিয়েছি দেখুন এইভাবে। আর এরই সাথে আমি দিয়ে দিয়েছি 1 চায়ের চামচ সাদা জিরে, গোটা জিরে। এবার ফোড়নটাকে ভালো করে আগে একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাকে। এবার এই তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার বাটাটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা দেখুন এখন যথেষ্ট সাদা রয়েছে। এটাকেই ভালো করে তেলের মধ্যে ভেজে ভেজে একদম ভালো করে লালচে বাদামি করে কিন্তু কালারটা আনতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমানে কিন্তু নেড়ে গেছি।
পেঁয়াজগুলোকে কড়ার মধ্যে ভাজার জন্য দিয়ে এই সময় আমি টমেটোটাকে বেটে নেবো। তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। আর টমেটোগুলোকেও একদম জল ছাড়া এটার একটা স্মুথ আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো দেখুন ভাজতে ভাজতে এখন এইরকম কালারে চলে এসেছে। ঠিক এরকমই কিন্তু পর্যায়ে আনতে হবে, তবেই কিন্তু রান্নার কালার এবং টেস্ট দুটোই ভালো আসবে। পেঁয়াজগুলো দেখুন একদম সুন্দর ডার্ক একটা বাদামি কালারে চলে এসেছে। আর এই স্টেজে পেঁয়াজটা ভাজতে কিন্তু আমার সময় লেগেছে প্রায় 10 থেকে 12 মিনিট। আমি গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে দিয়েছিলাম আর সমানে কিন্তু নেড়ে গেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোর পেস্টটাকে দিয়েও পেঁয়াজের সাথে খুব ভালো করে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে কষানোর সময় গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিয়েছি আর অল্প অল্প করে জল ছড়া দিয়ে টমেটোর সাথে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোটা কষানোর সাথে সাথেই আমি একেবারে এর মধ্যে গুঁড়ো মশলাও দিয়ে দিলাম। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চায়ের চামচ ভরে হলুদের গুঁড়ো। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চায়ের চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চায়ের চামচ ভরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কিন্তু দারুণ কালার আসে, তবে ঝাল কিন্তু হয় না। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চায়ের চামচ ভরে ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চায়ের চামচ জিরের গুঁড়ো। আর এরই সাথে যাচ্ছে সানরাইজের চানা মশলা। এতে কিন্তু দারুণ একটা বেশ ফ্লেভার বলুন, গন্ধ বলুন এবং টেস্টের দিক থেকেও কিন্তু সমস্ত দিক থেকে দারুণ আসে। আমি এখানে 1 চামচ ভরে এই সানরাইজের চানা মশলাটা দিলাম। এবার ভালো করে এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে পেঁয়াজ আদা রসুন টমেটোর সাথে ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে পুরো তেল ছেড়ে যাচ্ছে। হাই ফ্লেমে কষিয়েছি আর তাই কষানোর সুবিধার জন্য অল্প অল্প করে জল দিয়ে এই মশলাটাকে কিন্তু ভালো মতো কষিয়ে নিয়েছি। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতো নুন। আমি চানা সেদ্ধ করার সময়তেও আমি একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা কিন্তু বুঝে দেবেন। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনিও দিয়ে দিলাম। চিনিটা দিলে যেমন টেস্টটা ব্যালেন্স হয়, তেমনি কালারটাও কিন্তু দারুণ আসে। এবার আবারও অল্প অল্প করে জল দিয়ে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। 5-6 মিনিট হাই ফ্লেমে কষানোর পর এবার আমি ঢাকাটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে এটাকে একটু হতে দিয়েছি আরও 4 থেকে 5 মিনিটের জন্য। মশলা থেকে দেখুন এখন ভালো মতো তেল ছেড়ে গেছে। এইবার আমি এর মধ্যে শুধু চানাগুলোকে তুলে দিয়ে দেব। জল কিন্তু এখন দেব না, আগে শুধু চানা দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। চানাটাকে দিয়ে ভালো করে আগে 5 মিনিটের জন্য শুধু মশলার সাথেই চানাটাকে ভালো করে কষিয়ে গেছি। এটা কিন্তু মাস্ট, যেরকম আমরা কষা মাংস করি, যেরকম ভালো করে মাংসর সাথে মশলাটাকে ভালো করে কষালে যেরকম টেস্ট হয় না, সেরকম এখানেও সেম চানাটাকে আগে কিন্তু মশলার সাথে ভালো করে দিয়ে কিন্তু কষাতে হবে, তারপর কিন্তু জল দিতে হবে। চানাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে একটু হতে দিয়েছি। এখন দেখুন চানাটা কিন্তু এখন ভালো মতো কষে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। প্রেসার কুকারের বেঁচে থাকা জলটাই আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। যদি আপনার মনে হয় প্রেসার কুকারের জলটা একটু কম, তাহলে একটু সাধারণ জল মিশিয়ে ওর মধ্যে দিয়ে দিতে পারেন। চানা মশলার বেশি কিন্তু গ্রেভি হয় না, একটু মাখামাখাই গ্রেভি হয়, তাই জলটা কিন্তু একটু বুঝে দেবেন। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে দিয়েছি এবং দেখুন চানা মশলার গ্রেভিটা কিন্তু অলরেডি এখন বেশ টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চায়ের চামচ একটু ড্রাই আমচুর পাউডার। আমচুর পাউডারটা কিন্তু একদম মিস করবেন না, এটা কিন্তু একদম অথেন্টিক আপনাকে টেস্ট দেবে, যেরকম ঠিক আমরা রেস্টুরেন্ট বা বিয়ে বাড়িতে খেয়ে থাকি। আর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চায়ের চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ড্রাই কসুরি মেথি। কসুরি মেথিটাকে দেখুন এরকম হাত দিয়ে একটু কচলে নিয়ে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভালো ওঠে। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কড়াইয়ের ঢাকাটাকে চাপা দিয়ে ফ্লেমটাকে একদম সিমে রেখে এটাকে আরও 2 মিনিটের জন্য একটু হতে দেব, যাতে সমস্ত ফ্লেভার এই চানা মশলার মধ্যে ভালো মতো ঢুকে যায়। 2 মিনিট ঢাকা চাপা দিয়ে যে সেটাকে ফুটতে দিয়েছিলাম, এবার ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন চানা মশলা থেকে কিন্তু অলরেডি কি সুন্দর তেল ছেড়ে গেছে উপরে কিন্তু পুরো তেলটা ভাসছে ভালো করে। তাই একবার চানা মশলাটাকে মিশিয়ে নেব। চানা মশলার গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। এবার তাই আমি উপর থেকে একটু ফ্রেশ কুচানো ধনে পাতা ছড়িয়ে দিলাম
আর ধনেপাতাটাকে ভালো করে চানা মশলার সাথে মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে অফ করে দেব আর ঢাকাটাকে চাপা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ঘরেতেই দেখুন আমাদের কত সহজেই চানা মশলা কিন্তু রেডি হয়ে গেল, যেটার স্বাদ কোনো অংশেই রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির থেকে কোনো অংশেই কম নয়। ট্রাই করে দেখুন এবং এর সাথে পরিবেশন করুন লুচি, রুটি, পরোটা, নানপুরি, ডালপুরি, এইরকমই ইন্ডিয়ান ব্রেডস। আশা রাখবো আজকের এই রেসিপি আপনার এবং আপনার পরিবারের সকলেরই ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।